গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো উইকেন্ড স্টার্ট, ফ্রাইডে। তো মানে ফ্রাইডে নাইট থেকেই উইকেন্ডটা স্টার্ট হয়। আর এই সোমবারে তো আইরিনের স্কুল খুলছে, তো আইরিনও মানে এরপর থেকে স্কুলে যাওয়া, মানে যে আগের পুরনো রুটিন সেটা আবার ফিরে পাবো আমি। তো ভালোও লাগছে একদিক থেকে, একদিক দিয়ে একটু মেয়েকেও মিস করব, কারণ প্রায় 1.5 মাস আমি ওর সাথে মানে পুরো অ্যাটাচড হয়েছিলাম। সবসময় ও ঘরে রয়েছে, ওর সাথে কথা বলা, গল্প করা, খুনসুটি করা ওর সাথে, তো মানে ওইগুলো খুব মিস করব ঘরের মধ্যে। তো যাই হোক, এখন ওদের স্কুল তো ওপেন হয়ে গেছে, এই সোমবার থেকেই ওদের মানে এই যে উইকেট সোমবার থেকেই ওদের স্কুল ওপেন করে দিয়েছে। তো আর জুনিয়র ক্লাসের মানে এই নেক্সট সোমবার থেকে ওপেন হচ্ছে। তো যাই হোক, আর আমি এখন ব্রেকফাস্ট নিয়েও বসে গেছি। ব্রেকফাস্টে আজকে দিদি বানিয়েছে বেগুন ভাজা আর রুটি। আর আমি এটা আমার সেকেন্ড রাউন্ড চা, লিকার চাই, আমি তো দুধ চা খাওয়া বন্ধ, তো লিকার চা এটা নিয়েই বসেছি। আইরিন একটু পড়াশুনো করছে, আমি যে একটুখানি পড়ে নে, তারপরে না হয় ডান্সটা প্র্যাকটিস করে তারপরে স্নান টান করে নিস। এখন আশা টাশা সবাই কাজ করে চলে গেছে, মানে আসার সাথে তো আমাকেও ডাস্টিং করতে হয়, তাই ওই সময় আমি ব্লগটা স্টার্টও করিনি। আর সকালবেলাটাও দিদি কাজে আসে, আমারও ঘরে টুকটাক কাজ টাজ থাকে, তো সেগুলো কমপ্লিট করি। তো ওই জন্যে আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা করে আছে, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে তো খুবই ভালো হয়। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেলে তারপরে লাঞ্চের ব্যবস্থা করব। লাঞ্চে আজকে কি রান্না করব জানি না। তো মাছও আছে, অনেক মাছ আছে ফ্রিজে, অনেক রকম মাছ রয়েছে। দেখি মাছের কোনো আইটেম করব কি না, এখনও ভাবিনি। যদি কিছু রান্না করব তো করতে তো হবেই। আর কালকে তো শনিবার, কালকে এখনও কালকের কথা কালকে ভেবে দেখবো, আজকের দিনটাই ভেবে দেখি আজকের ব্যাপারটায়। চলো, আজকে তো তার মধ্যে সকাল সকাল আমি এক মাথা তেল মেখেছি। যাই হোক, খুব মাথাটা সকালবেলাটা ভার হয়েছিল। হয়তো এখানে কি হয়, রাত্রেবেলায় না ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা, মানে একটু ভোরের দিকে, তো যার জন্য ফ্যানটাও পুরো ফুল স্পিডে থাকে। ফ্যানের হাওয়া প্লাস হলো দরজা জানলাগুলোও আমার খোলা থাকে, দরজা জানলা খোলা হওয়াতে মানে পুরো ঠান্ডার রুম থাকে গায়ে। সরি, আমার ওই সময় একটা ফোন এসে গেছিল, দাঁড়াও হেলিকপ্টারটা চলে যাক। একদম মানে মাথা এই রে দেখো, ওই যে নামছে, ওই জন্য এতটা শব্দ হলো। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, তো আইরিনের কি এটা বলছিলাম জানো, যা ভুলেই গেছি আমি যে ব্যাপারে কথা বলছিলাম। যাই হোক, যা বলছিলাম ভুলে গেছি। এখন খাওয়া দাওয়াটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তো রান্না টান্না করবো। আইরিনকে বললাম যে তুই একটু পড়ে টোড়ে নে, তারপরে ফ্রেন্ডদের সাথে স্নান টান করে তারপরে না হয় ফ্রেন্ডদের সাথে খেলে আসুক। দেখি এখন ওর বন্ধুরা খেলছে কিনা, সেটাও ব্যাপার, ও তো জানে না ওর বন্ধুরা খেলছে কিনা। যাই হোক, এক গাড়ি মাথায় তো তেল মেখেছি, তোমাদেরকে আগেও যেটা বললাম, মাথাটা সকালবেলাটা ভার। ও হ্যাঁ, এই কথাটাই আমি বলছিলাম, দেখো আমি ভুলেই গেছি যে আমি কি কথা বলছিলাম। হ্যাঁ, মাথায় ওই তেল মাখার কথাটাই কেন বলছিলাম, তো মাথাটা খুব ভার হয়ে রয়েছে। আর সকালবেলাটাও খুব ঠান্ডা থাকে, এদিকে গায়ে কম্বল দেয়া থাকে, আর কিন্তু মাথা তো ঢাকা যায় না, আর মাথাটায় পুরো ডাইরেক্ট ফ্যানের হাওয়াতে পুরো মাথাটা যেন ভার হয়ে রয়েছিল সকাল থেকে। তো তেল দেওয়ার পরে ঠিক আছে, তাই জন্য চলো কাজগুলো কমপ্লিট করব, রান্না টান্না করবো, রান্না করে তারপরে আইরিনকে খাওয়ানো হবে, খেয়ে দিয়ে তারপরে একটুখানি আমিও একটু শোবো আজকে, কারণ মাথা যন্ত্রণা হওয়াতে আমার সকাল থেকেই খুব মাথা পেন হচ্ছিল বলে সকালবেলায় ঘুম ভেঙে গেছিলো ভোরের দিকেই। যাই হোক, চলো খেয়ে নিই। দেখো, একজন পড়তে পড়তে, আমি ভাবছি ও পড়ছে, তারপরে দেখি মুখের ওপরে বইটা রেখে দিয়ে একটা হালকা ন্যাপ নিয়ে নিয়েছে। হয়েছে, ঘুম হলো? হ্যাঁ,
ও বাবা, পড়তে এখন কি পড়ছিলি যে যার জন্য তুই ঘুমিয়ে পড়লি? আমাকে একটু বলে বোঝা। আজকে তোমাদের সাথে অনেক দিন বাদে একটা জিনিস শেয়ার করব, মানে অনেক দিন পরেই আমার মানে গাছে ফ্লাওয়ার এসছে। কিন্তু ফ্লাওয়ারগুলো খুব ছোট ছোট এসেছে, ফ্লাওয়ারগুলো খুব বড় বড় আসেনি, খুবই ছোট ছোট এসেছে। এই দুটোই এসেছে আমার মনে হয় কালকে, কিন্তু কুড়ি এসছে, দেখো অনেকগুলো কুড়ি এসেছে। এইটারও এসেছে, এইটারও অনেকগুলো কুড়ি, অনেক কুড়ি এসেছে, কিন্তু ফ্লাওয়ারটা ছোট হয়ে গেছে। আর তো কোথাও, ও বাবা এটারও এসেছে, এটার অনেকগুলো এসছে। এই একটা, এই একটা, এই একটা, এটা আমি বাড়ি চলে যাওয়ার পরে না, এই বেল ফুল মনে হয় এটাকে, তো বাড়ি চলে যাওয়ার পরে অনেকগুলো ফ্লাওয়ার এসছিল, আর এসে দেখি সব শুকিয়ে গেছে। আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো, তো গাছটা অনেক পরিচর্যা করেছে। আবার দাঁড়াও, হেলিকপ্টার যাচ্ছে। এত জোরে যায় না হেলিকপ্টারগুলো, মানে খুব সাউন্ড করে একদমই। দেখো ওই যে আজকে আজকে তোমাদের শুধু আমি হেলিকপ্টারই দেখাচ্ছি, হেলিকপ্টারই যাচ্ছে আসছে। এই যে আইরিনদের স্কুলের এখানটায় নামে, এই যে এই জায়গাটাই নামবে। মানে এখানে মনে হয় ওষুধ আসে আমাদের, কি মনে হয় ওষুধ বা ডাক্তার, বাইরে ডাক্তার, বাইরে হসপিটাল আছে আমার আইরিনের যে স্কুলটা না, স্কুলের এখানে হসপিটালও আছে আইরিনের দের স্কুলের। তো ওইটাই তো যেটা বলছিলাম, তো ওই গাছটার ফ্লাওয়ারটা তো এসে গেছে, দেখে খুব ভালো লাগলো। আমি হঠাৎ করে ফ্লাওয়ার আসিনি, সরি কুড়িটাই এসছে সবে মাত্র। আর দেখো সেদিন এতটা লিচু নিয়ে এসছে, এর মধ্যে ওয়েদারটা অলরেডি দেখো একটা খারাপ হয়ে গেছে। এতটা লিচু এনেছিল, লিচুগুলো সবই, আইরিন খাবি লিচু? আইরিন আমি এখানে আজকে চিংড়ি মাছ এনেছিল মানুষ, তো চিংড়ি মাছের আজকে একটা কিছু রেসিপি রান্না করব। চিংড়ি মাছগুলোর মাথাগুলো এবার ফেলে আনেনি, কেন জানি না। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে একটা কষা কষা করবো। তাই টমেটোটা শেষ হয়ে গেছিলো, তাই জেপ্টোর থেকে বললাম অর্ডার দিয়ে দিতে। আবার সাথে করে দেখো এইটা অর্ডার দিয়েছে কাঁঠাল। এখানে তো কাঁঠাল রাস্তায় খুব পাওয়া যায় আমাদের এখানটার রাস্তাতে। তো দেখছি কাঁঠালেরও অর্ডার, কিন্তু ঠান্ডা মনে হয় ফ্রিজে রাখা ছিল, জানি না, এটা ফ্রিজে তুলতে হবে। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস আনিয়েছে, শসাটাও ছিল না, টমেটোটাও আনিয়েছে, ভালোই করেছে। আর এদিকে আমিও চাল করে দিয়েছি, চালটাকে ধুতে রেখেছি, একটুখানি থাকে আমার, আধা ঘন্টা আমি ধুয়ে রাখি। যাই হোক চলো আগে আইরিনকে স্নান করিয়ে দিই, ওকে আগে স্নান টান করিয়ে তারপরে রান্না স্টার্ট করবো। এই যে আইরিন দিচ্ছে যে গাছে ফ্লাওয়ারগুলো হয়েছিল, ছোট ছোটই হয়েছে, তাও বললো মা দিয়ে দিই তুলে। আনিয়েছি, হ্যাঁ দিয়ে দে তাহলে। ও নিজেই দিয়ে তুলে তুলে, ও গাছে ফুল হলে খুব আনন্দ পায়, ও ছিঁড়তে দেয় না কাউকে। আজকে একটা অপরাজিতাও হয়েছিল হোয়াইট কালারের। দেখ জ্যাক ফ্রুট বাবা আনিয়েছে, ভালো খেতে জ্যাক ফ্রুট, দেখ খেয়ে তো দেখ। ফার্স্ট টাইম খাবি না মনে হয়, আর একবার অনেক আগে খেয়েছিলি, সেই বাবা মনে নেই কিনেছিল সেই হেল থেকে, হেলে যাওয়ার সময়, ওইটা নে ভালো খেতে। এদিকে রান্না করতে গিয়ে দেখি রসুন নেই, রসুন ছাড়ানো নেই, তাই এতটা রসুন নিয়ে বসলাম। ভাবলাম যখন ছাড়াতেই হবে একটু বেশি করেই ছাড়িয়ে রাখি, একেবারে পেস্ট করে রেখে দেবো। চলো ফটাফট রসুনটা ছাড়িয়ে নিই, রান্না এখনও স্টার্ট করতে পারিনি। অপূর্ব গন্ধ হয়েছে, জাস্ট মানে দারুণ, মনে হচ্ছে কখন ভাত খাবো। দেখো কালারটা অপূর্ব। মাথাগুলো একটু ভেঙে গেছে, মাথাগুলো আর থাকেনি, কিন্তু হেভি গন্ধ বেরিয়েছে। আর লাস্টে একটুখানি ধনেপাতা দেবো,
লাস্টে নামানোর আগে। রান্না আমার রেডি। আজকে দেখো হঠাৎ করে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেল। এই সন্ধেবেলায় মনে হয় বৃষ্টি আসবে, খুব ভালো জোরেই বৃষ্টি হবে। পুরো আকাশটা ওই দিকটা তো পুরো কালো হয়ে গেছে। বাচ্চাগুলো সব খেলতে এসছে, খেলছে ওরা। ভালো রকম জোর এসেছে, মানে জোর এসছে বলছি না, ভালো রকম মেঘ। আমি তোমাদেরকে তখন বলছিলাম আকাশটা কীরকম হয়ে এসছে। আকাশটা এখনও ঠিক অতটাও না, এরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, সব বাচ্চারা মাথায় ছাতা, এই যে বৃষ্টি হয়েছে। আর এরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলতে যাবে। ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, মানে ভালো রকম না, সরি, মানে হালকা ছিটছিট করে বৃষ্টি হচ্ছে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আসলে আইরিনকে খাইয়ে দাইয়ে পুজো টুজো তো আমার ছিল না, ওটা মানুষই করে গেছিলো। আর তারপরে খাওয়ানোর পরে আমিও এদিক ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কিছুই না, এদিক ওদিকের কিচেন টিচেন পরিষ্কার করছিলাম রান্না করার পরে। তো তারপরে স্নান টান করলাম। স্নান টান করার পরে আমি না একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে মতো পড়েছিলাম। যাই হোক, মানে জানি না কেন হঠাৎ করে মানে চোখটা লেগে গেছিলো। তারপরে আইরিন হঠাৎ করে দেখি, তারপরে বৃষ্টি, মানে অন্ধকার হয়ে এসেছিলো। ওটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই তখন। তো তারপরে আইরিনও মুখেও বললাম যে খেলতে যাবি, ও বললো হ্যাঁ মা যাবো। তখন হালকা হালকা বৃষ্টি হয়ে গেছিলো একবার, তো আমি ভাবলাম মানে বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা। তারপরে দেখি 10 মিনিট বাদে আবার চলে এসছে, বলছে মা বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে। আমি বলছি বন্ধ হয়ে গেছে বলছি, মা বৃষ্টি তো হচ্ছে। আমি বলছি ও বাইরে বৃষ্টি হচ্ছে, বলছে হ্যাঁ। তারপরে তো খেলার থেকে বাড়ি চলে আসলো, এখন বসে বসে একটু ডান্স প্র্যাকটিসও করে নিল। তার আগে এখন বসে বসে টিভি দেখছে। বললো মা একটু টিভি দেখবো। আমি ঠিক আছে দেখে নে। তার আগে একটু পড়িয়ে দিয়েছিলাম আমিও বিকেলবেলা নাগাদ। তো যাই হোক, এখন একটু সন্ধ্যেবেলা একটু চা খাবো। এখনো মানুষ আসেনি, ফ্রাইডে, এখন 8টা মতো বেজে গেছে, সন্ধ্যেবেলাও না, 8টা মতো বাজে, 8টা সাড়ে 8টা মতো বাজে। তো মানুষ এখনো আসেনি ফ্রাইডে, কিন্তু তাও চলে আসে অন্যান্য দিন। তো আজকে আমি আর ফোনও করিনি যে এখনো আসেনি কেন কে জানে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, কারণ এরপরে আর চা খাওয়া যাবে না। তো চলো চাটা খাওয়া যাক। আমি এখানে ক্রু বলে একটা নেটফ্লিক্সের সিনেমা আছে, টাবু আছে, এতে কৃতি সালান আছে, আর এ আছে কারিনা কাপুর। তো এই সিনেমাটা দেখছিলাম, দেখতে দেখতে। যাই হোক, আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এটুকুনি, চলো টাটা, গুড নাইট।